নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমার আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করেছি। আজকে নিয়ে এসেছি প্রায় সব বাঙালির একদম ফেভারিট একটা খাবার হচ্ছে পোলাও, বাসন্তী পোলাও। কিন্তু এই ঝুরঝুরে বাসন্তী পোলাও কিভাবে বানাবো আর আপনারা কিভাবে বানাবেন উইদাউট স্কিপিং ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। আপনারাও কিন্তু বানাতে পারেন এরকম পারফেক্ট ঝরঝরে পোলাও। তো চলুন তাহলে স্টার্ট করা যায়। প্রথমে এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়েছি। গোবিন্দভোগ চাল এখানে আমি 3 কাপ নিয়েছি। তো আপনারা হচ্ছে একটা মেজারিং বাটি হোক, কাপ হোক, যাতে মাপবেন সেই মাপটা ঠিকঠাক করে রাখবেন। আমি এখানে কাপে 3 কাপ মতো চাল নিলাম। নেক্সট হচ্ছে, যেহেতু গোবিন্দভোগ চাল, তো ওটা আমি বেশি ভালো করে ধোবো না, জাস্ট দুবার জল দিয়ে হালকা হাতে ধুয়ে নেবো। বেশি যদি কচলে কচলে ধুতে থাকি তাহলে গোবিন্দভোগ চালের গন্ধটাই চলে যায়, সেই জন্য হালকা হাতে ধুয়ে নিলাম। এরপর একটা স্ট্রেনারে রেখে জলটা ঝরিয়ে নিয়েছি। তারপর আমি কাপড়ে হচ্ছে চালগুলো শুকোতে দিয়ে দিলাম। আপনারা চাইলে থালাতে, বড় থালার মধ্যে শুকোতে দিতে পারেন। যেহেতু আমার তাড়া ছিল সেই জন্য আমি হচ্ছে এখানে কাপড়ের ওপরে শুকোতে দিয়েছি। আর কাপড়ের ওপর শুকোতে দিলে খুব তাড়াতাড়ি শুকেও যায়। আর এই দেখুন একদম ঝরঝরেভাবে শুকে গেছে। এরপর যেটা দরকার সেটা হচ্ছে ঘি। ঘি এখানে আমি অনেকটা পরিমাণে ঘি নিয়েছি। আর এখানে দিলাম গুঁড়ো হলুদ। এরপর এখানে আমি গ্রেট করা আদা নিয়েছি। আপনারা চাইলে আদাটা বেটেও নিতে পারেন। দুটো তেজপাতা দিয়েছি আর গোটা গরম মশলা এখানে দিয়ে দিলাম। এবার সমস্ত কিছুকে হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নেব। ঘি, আদা, হলুদ সব কিছু, যা কিছু আছে সব কিছু খুব ভালোভাবে মেখে নিচ্ছি। আর দেখুন মাখানোর পরে কিন্তু দেখুন যেন একদম সোনা গোলানো একদম কালারটা এসে গেছে। তো এই রকম অবস্থায় আমি এখানে কি করেছি, 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে এবার ঢেকে প্রায় ঘন্টাখানেক রেখে দেবো। নেক্সট স্টেপ হচ্ছে, আমি যেই পাত্রে বানাবো সেই পাত্রেও অনেকটা পরিমাণ ঘি গরম করে কাজু আর কিশমিশটা ভেজে নিচ্ছি। কাজু কিশমিশটা হালকাই ভাজবো, খুব ভালো মানে একদম কালো করে ভাজবেন না। তো হালকা ভেজে কাজু কিশমিশটা তুলে রাখছি। আপনারা চাইলে ঘি আর সাদা তেল মিশিয়েও করতে পারেন, তবে ঘিটা পোলাওতে খুব ভালো যায়, ঘিটা একটু বেশি পরিমাণেই লাগে। আবারও ওই একই পাত্রে আর একটুখানি ঘি দিলাম। ঘি দেওয়ার পরে এখানে আমি দুটো তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিয়েছি। তারপর যে চালটা আমার ম্যারিনেট করা ছিল, মানে মাখানো হয়েছিল, সেই চালটা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আমি মিডিয়াম ফ্লেমে চালটাকে আমি ভাজতে থাকবো। একটু ট্রান্সপারেন্ট হবে হালকা, আর খুব সুন্দর তো একটা স্মেল বেরিয়ে আসবে। ততক্ষণ পর্যন্ত এখানে ভাজতে থাকবো, কিন্তু খুব বেশি সময় লাগবে না, হার্ডলি 3 থেকে 3.5 মিনিট মতো লাগবে। চালটা ভাজা হয়ে গেলে যেই মেজারিং কাপে মাপ নিয়েছিলাম চালের, সেই মেজারিং কাপের ডবল জল দেবো। আমার 3 কাপ চাল ছিল, এখানে আমি 6 কাপ জল দিয়েছি। আপনারাও 6 কাপ জল দেবেন যদি 3 কাপ নিয়ে থাকেন, যেমন নেবেন তেমন। এখানে পরিমাণ মতো লবণ আর চিনি দিয়ে দেবেন, আপনারা যেমন মিষ্টি খান সেই বুঝে চিনি দিয়ে দেবেন। তারপরে যে কাজু কিশমিশ যেটা ভাজা ছিল সেই ভাজাটাও দিয়ে দিচ্ছি। এবার সমস্ত কিছু একটু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এখানে আমি ঢাকাটা দিয়ে দেবো, মানে ঢাকনা দিয়ে দেবো। আর গ্যাসের ফ্লেম আমার লো থাকবে, এটা মনে রাখবেন, গ্যাসের ফ্লেম লো থাকবে। আর জলটা কিন্তু অবশ্যই গরম জল দেবেন। যখনই দেওয়ার পরেই সঙ্গে সঙ্গে ফুটে আসবে সেই সময় ঢাকনাটা দিয়ে দেবো। ঢাকনা দেওয়ার পরে 5 থেকে 7 মিনিট পরে একবার ঢাকনা খুলবো। ঢাকা খুলে হালকা করে নাড়িয়ে নেব, খুব বেশি নাড়াবো না, হালকা নাড়িয়ে নেব, যাতে সব কিছু আবার খুব ভালোভাবে মিশে যায় যেগুলো সাইডে চলে এসেছিলো। তারপরেও আবার ঢাকা দিয়ে রাখবো। 15 মিনিটের এখানে 5 থেকে 7 মিনিট হয়ে গেছে, তার বাকি টাইমটা ঢাকা দেবো। দেখুন এখনও জল জল আছে, তো ঢাকা দিয়ে দিলাম। তারপরে যদি আমি 7 মিনিট হয় তাহলে বাকি আর 8 মিনিট এইভাবে ঢাকা দিয়ে রান্না করে নেব। এবার দেখুন এই চালে কিন্তু অনেকটাই ময়েশ্চার আছে, দেখতেই পাচ্ছেন। কিন্তু আর কিন্তু গ্যাস অন করব না, গ্যাস অফ করব। গ্যাস থেকে ভাত আমি নামিয়ে নেব। নামানোর পরে 1 ঘন্টা ঢাকা দেওয়া ছিল, তারপর আমি দেখাচ্ছি। দেখুন চালটাও আবার ফুলে গেছে আর একটু ছাড়া ছাড়া হয়ে গেছে। আবারও আমি ঢাকা দিয়ে রেখে দেবো, গ্যাসে কিন্তু থাকবে না, হাঁড়িটা কিন্তু আমার বাইরেই আমি রেখেছি। তারপরে এবার দেখুন পারফেক্ট লুকটা, মানে একদম, মানে যখন পোলাও খাবেন তার থেকে প্রায় 2 থেকে আড়াই ঘন্টা আগে পোলাওটা বানিয়ে রাখবেন, তবেই কিন্তু আপনারা পারফেক্ট ঝরঝরে এরকম পোলাও পাবেন। দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে আর ফ্লাফি হয়ে গেছে। মনে রাখবেন খাওয়া থেকে 2 ঘন্টা আগে আমাদের পোলাওটা বানিয়ে রাখতে হবে। পোলাও তো একদম রেডি। চলুন এবারে এটাকে সার্ভ করে দিই। তো সার্ভ করার জন্য প্রথমে একটা কাঁচা লঙ্কা নিয়েছি, তারপরে কাজু বাদামগুলো বাটির নিচে রেখেছি। তারপর যেমন আমরা সার্ভ করি, যেমন বাটির মধ্যে দিয়ে পোলাওটা একদম চেপে চেপে দেব। তারপর একটা থালার মধ্যে উল্টে দেব। পরিবেশনটা সুন্দর লাগবে, দেখতে সুন্দর লাগবে, সেই জন্য এটা করা। কিন্তু পোলাও যদি ঝরঝরে বানাতে চান, পারফেক্ট বানাতে চান,
2 থেকে আড়াই ঘন্টা আগে পোলাও রান্না করবেন খাওয়ারের আগে। আর পারফেক্ট টাইম দেবেন, 15 মিনিটের মধ্যে পোলাও রান্না হয়ে যায়। আর জলটা মনে রাখবেন, যেমন চাল তেমনি তার ডবল জল দেবেন, আর বেশি দেবেন না। কিন্তু তারপরেই কিন্তু গ্যাস হোক উনুন হোক যেখানেই বানান সেখান থেকে নামিয়ে নেবেন। দেখতেই পাচ্ছেন পোলাওটা কতটা পারফেক্ট আর কতটা সুন্দর হয়েছে, ঝরঝরে একদম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।